হ্যালো ফ্রেন্ডস, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে ইউপিএসসির জন্য কি কোনো নির্দিষ্ট কোচিংয়ের প্রয়োজন হবে কি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমি যখন ইউপিএসসির জন্য পড়াশোনা শুরু করি তখন আমার কোনো নির্দিষ্ট কোচিং ছিল না। তো যেহেতু আমি একজন সরকারি কর্মচারী, তো নির্দিষ্টভাবে কোচিং নেওয়া বা বাইরে গিয়ে কোনো কোচিং নেওয়া এটা আমার পক্ষে একদমই পসিবল না, কারণ আমাকে সময় দিতে হয় এদিকে। এবার সবার প্রথমে আমি যে কথাটা বলবো যে বাইরে কোচিং নেওয়ার বদলে কিছু কিছু কোচিং সেন্টারগুলো যেগুলো নাকি আমাদের অনলাইনে ক্লাস করায়, আমাদেরকে ভালো ভালো ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করে, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, নিয়ে একটু পথটাকে চিনে রাখাটা বেটার। কারণটা হচ্ছে, আমরা জানি না, যাদের নতুন নতুন যারা বিগিনার্স তাদের জন্য বলছি বিশেষ করে, যে নতুন অবস্থায় আমরা কখনোই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ইউপিএসসির চাওয়াটা কী। আর অ্যাকচুয়ালি আমরা তো প্রিপারেশান নেই এইভাবেই যে ইউপিএসসি হলে হবে, না হলে অন্য কোনো চাকরি হবে, কিন্তু না, বাস্তবে সেটা না। ইউপিএসসির প্রিপারেশানটা টোটালি একদমই আলাদা। প্রথমত আমি যেটা শুরু করেছিলাম যে ইউপিএসসির জন্য সেলফ স্টাডি নিজে নিজে পড়েছিলাম। পড়ে এই কিছু আমি কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করেছিলাম, কিছু 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 পিওয়াইকিউ, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এগুলো সলভ করার চেষ্টা করেছিলাম। তাতে দেখি আমার প্রায় 30%, হায়েস্টলি 35% এরকম কিছু আমি অ্যাটেন্ড করতে পারি। পরে আমি যেটা দেখলাম যে আমি একটা স্টাডি আইকিউ নামে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকলাম, এবং সেখানে আমি সাবস্ক্রিপশান নিলাম। সাবস্ক্রিপশান নেওয়ার পরেই আমি যে যে বিষয়গুলোকে লক্ষ্য করলাম যে মোটামুটিভাবে বলতে গেলে যে দেখো, কোচিংটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় একটা জাস্ট ছাতা হিসেবে থাকবে। এবার বৃষ্টিতে ভিজবো না ভিজবো সেটা আমাদের, ঠিক না? বা জাস্ট একটা ছাতা হিসেবে থাকবে, মানে কি আমাদের জাস্ট পথগুলোকে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি আমাদের কোন পথে গেলে ভালো হবে আর কোন পথে গেলে খারাপ হবে। সব ক্ষেত্রে সর্বমোট কথা আমি এটাই বলবো যে আমাদের কোনো কিছুই প্রয়োজন না, নির্দিষ্ট ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা বিষয় আমাদের ক্ষেত্রে প্রয়োজন, এবং যে ডায়নামিক্স পার্টগুলো থাকে, ডায়নামিক্স পার্টগুলো কোন কোন সময় কী কী চেঞ্জিং হয়ে যাচ্ছে, চেঞ্জিং পার্টগুলোকে আমাদের ধরতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে সেলফ স্টাডি যদি তুমি পার ডে 8 ঘন্টা বা 6 ঘন্টা, হাইস্টলি 9 ঘন্টা যদি টাইম দিতে পারো, তাহলে অনেক কোচিং সেন্টার থেকেই এটা অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষ, আমি তো খুবই সাধারণ একজন মানুষ, জাস্ট আমি স্টাডি আইকিউ থেকে ম্যাটেরিয়ালসগুলো সংগ্রহ করে আমি জাস্ট পড়ছি, এবং সেলফ স্টাডি আমি অনেক আগের থেকেই করি। এবার সেলফ স্টাডিটা সবার আগে। যদি তুমি নিজে না পড়তে পারো, তাহলে তোমার কাছে গাদা গাদা ম্যাটেরিয়ালস থেকেও কিচ্ছু লাভ নেই। আর যদি তুমি নিজের পথটাকে নিজেই চুজ করে না নাও, তাহলে কখনোই আমাদের ইউপিএসসির লক্ষ্যে পৌঁছানো বিন্দুমাত্রই সম্ভব না। এবার কোচিং সেন্টার থেকে কত কত পার্সেন্ট জিনিস আমাদেরকে প্রোভাইড করা হয়। কোচিং সেন্টার থেকে মেইনলি যে সমস্ত জিনিস আমাদেরকে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে অল ওভার ইউপিএসসির 70-80%, তাতেই আমাদের যথেষ্ট এনাফ বলে মনে হয়। কিন্তু ব্যাপারটা হলো, তার বাইরেও আমাদের করতে হবে। কোচিং সেন্টারে দেখো যে তোমরা গাদা গাদা স্টুডেন্ট পড়ছে, কিন্তু বেরিয়ে আসছে কয়েকজন, তাই তো? এই জিনিসটাই আমরা দেখে থাকি। যারা বেরিয়ে আসছে তাদের জন্য এক্সট্রা অর্ডিনারি থাকে, তাদের নিজেদের মধ্যে এক্সট্রা একটা স্টাডিজ প্ল্যান থাকে আলাদা, যে আমি 8 ঘন্টা করে ডেইলি পড়বো, এই বিষয়টা পড়বো, এই বিষয়টা পড়বো, এই বিষয়গুলোর উপরে দারুণভাবে তারা ফোকাস করে। এবং এখন তো অনলাইনের যুগ, অনলাইন থেকে বিভিন্ন সোর্সগুলোকে তারা ভালোভাবে কনজিউম করার একটা ক্ষমতা রাখে। এজন্য তাদেরকে দেখি আমরা, হ্যাঁ, তারা সত্যি সত্যি বেরিয়ে আসে। এবং এই প্রতিযোগিতাটা এতটাই ভয়ঙ্কর একটা প্রতিযোগিতা যে সেলফ স্টাডি এবং বুঝে স্টাডি ছাড়া কোনোভাবেই সম্ভব না। 2023 সালে প্রিলিমিনারি এক্সামিনেশনের যে পেপার হয়েছিল, তাতে আমরা এর আগে থেকে যে শিখে আসতাম বিষয়গুলো, যে এলিমিনেট করে দেওয়ার যে বিষয়টা ছিল, যাই হোক, যারা তোমরা এক্সপিরিয়েন্স, তোমরা বুঝে থাকবে যে এলিমিনেশন সিস্টেমটা 2023-এর কোশ্চেনে আমরা কিছুটাই পাইনি, মানে 1%ও পাইনি এখান থেকে, যে আমরা কোনো একটা কোশ্চেনকে এলিমিনেট করে দেবো, ঠিক না? ওকে। তবে আরেকটা জিনিস তোমরা
আমি যেটা উপলব্ধি করি, কারণ আমি নিজেই একজন কোচিং নিচ্ছি, আমি স্টাডি আইকিউ থেকে, হরিয়ানা থেকে কোচিং, গুরুগ্রাম যেটাকে আমরা বলে থাকি, হরিয়ানার গুরুগ্রাম, সেখান থেকে আমি কোচিংটাকে নিচ্ছি, দিল্লিতে তার মেইন সেন্টার। এবার ব্যাপারটা হলো কি যে কোচিং নাও, কিন্তু ব্যাপারটা হলো পাশাপাশি সেলফ স্টাডি, কোচিংটার উপরে নির্ভরশীল হয়ে থেকো। কোচিংটার উপরে যদি নির্ভরশীল হয়ে থাকো তাহলে কখনোই তোমরা ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না, কারণ ইউপিএসসি হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার অফ স্টাডিজ, এক্সট্রা অর্ডিনারি স্টাডিজের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আমাদের প্রয়োজন, তবেই আমরা সাকসেস হতে পারবো বা ইউপিএসসিকে ক্র্যাক করতে পারবো, আদারওয়াইজ কখনোই নয়। এবার কোচিংয়ে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয় বা যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় তা সবই আমাদের এই 70 থেকে 80% মধ্যে থেকে। বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা আদার সোর্স থেকে যদি কালেক্ট করতে পারি তাহলে আমাদের পক্ষে সাফিসিয়েন্ট বলে মনে হবে ইউপিএসসির জন্য। এবার অনেক স্টুডেন্ট, আমার কাছে মেসেজ আসছে যে অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে যে তারা কিভাবে অপশনালটাকে সিলেক্ট করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, দেখো ইউটিউবে তো অ্যাভেলেবেল এই ধরনের ভিডিও যে কীভাবে আমরা অপশনালটাকে সিলেক্ট করবো, কীভাবে করবো না। অ্যাকচুয়ালি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি নিজেকে বলতে পারি, প্রথমে আমার অপশনাল ছিল ম্যাথ, তারপরে আমি ম্যাথটাকে স্কিপ করে গেলাম, তারপরে অপশনাল হিসেবে সোশিওলজি আনলাম, কিন্তু সোশিওলজি আমি কিছুই বুঝি না। নেক্সট অ্যানথ্রোপোলজিতে গেলাম, অ্যানথ্রোপোলজিও দেখলাম আমার পক্ষে কীরকম মনে হচ্ছে। তারপরে আবার ব্যাক করলাম সোশিওলজিতে, সোশিওলজিটা কিছুটা ইন্টারেস্টিং বলে মনে হয়েছে আমার কাছে। তো সোশিওলজি আপাতত এই পর্যন্ত ঠিক আছে। মাঝখানে আমি এক সময় চলে গিয়েছিলাম যে না, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাই আমি একটা কাজ করি, আমি না জিওগ্রাফি অপশন হিসেবে বেছে নিই, কিন্তু একবার নিয়েছিলাম, কিছুদিন পড়েছিলাম, তারপরে আমি ভেবেছিলাম না, জিওগ্রাফিটাও আমার পক্ষে সাফিসিয়েন্ট বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখো অপশনালটা চুজ করা সবার আগে করতে হবে তোমাদের এটা। এবার একটা কথা তোমাদেরকে আমি বলে নিই, বর্তমানে আমি সোশিওলজি অপশনাল নিয়েই আসি। এবার ব্যাপারটা হলো, তোমরা অনেকে বলতে পারো যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারপরেও সোশিওলজিটাকে কেন অপশনাল হিসেবে নিলাম। দেখো ম্যাথটাকে আমি অপশনাল হিসেবে যদিও নেই, কারণ আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে ওইদিকে সময় দিতে হয়। ম্যাথে তোমাকে 10 থেকে 12 মাস কন্টিনিউয়াসলি 3 ঘন্টা করে বা 4 ঘন্টা করে, 3 থেকে 4 ঘন্টা করে সময় দিতে হবে পার ডে, শুধু ম্যাথের পিছনে। এত বড়ই একটা ভাস্ট সিলেবাস, এই ভাস্ট সিলেবাসটিকে ক্র্যাক করে তারপরে এই জিনিসগুলোকে মাথায় রাখায়, সেই চারটিকে নিয়ে কথা কখনোই নয়। সেক্ষেত্রে আমি বলবো কি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের ক্ষেত্রে যারা ম্যাথ রিসেন্টলি, যেমন আমার পাস আউট হয়ে যাওয়ার এখন 8-10 বছর হয়ে যাচ্ছে, কলেজ পাস আউট হয়ে যাওয়ার, যারা রিসেন্টলি কলেজ পাস আউট হয়ে আসছো তাদের ক্ষেত্রে ম্যাথটা খুবই ভালো মনে হবে। মানে জানা আছে সবগুলো বিষয়গুলো, ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেমন আমি অনেক বিষয় ভুলে গেছি, সেগুলো আবার রিকমেন্ড করা, মানে আবার আমি মনে করাবো নিজেকে, তাতে আমার সময়টা অনেকটাই খেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এটাকে নাকচ করে দিয়েছিলাম। ওকে, এবার ম্যাথ তো সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট। এবার তার মধ্যে দেখো সোশিওলজিও স্কোরিং সাবজেক্ট, কিন্তু তার মধ্যে আমাদের যুক্তি, সংগতি, থিঙ্কার্স, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভালোভাবে আলোচনা করতে হয়। তো যাই হোক, আপাতত আমি যে অপশনাল বিষয়টি নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি সোশিওলজিটাকেই ভালো বলে মনে করলাম। সেক্ষেত্রে আমি এখানে নিতিন সাংওয়ান স্যারের এসেনশিয়াল সোশিওলজি এই বইটাকেই আমি বর্তমানে ফলো করছি, এবং নেক্সট টাইম দেখি অনলাইন সোর্স থেকে যদি কোনো কিছু পাওয়া যায় তো আমি অবশ্যই জানাবো। এবার ব্যাপারটা হলো কি, সোশিওলজিতে যথেষ্ট ভালো একটা রিমার্কেবল সাবজেক্ট এটা, এবং মার্কস আসে খুবই ভালো যদি কিনা আমরা ভালোভাবে লিখতে পারি, যুক্তিসঙ্গতি বিষয়গুলোকে, থিঙ্কার্সের বিষয়গুলোকে যদি ভালো করে বুঝে থাকি এবং লিখে থাকি পরীক্ষায়, তবেই আমাদের ভালো একটা মার্কস আসার সম্ভাবনা নিশ্চিত থাকে। এবার সব থেকে আরও একটা বড় কথা বলবো যে শুধুমাত্র, বারবার আমি এই কথাটাকে ফোকাস করছি যে শুধুমাত্র যে আমরা কোচিংয়ের উপর নির্ভর করব না। কোচিং থেকে আমি সবগুলো ক্লাসেই যদি করে যাই, শুধু ক্লাস করে যাব, বাট আমি সেলফ স্টাডি করব না বা রাইটিং প্র্যাকটিস করব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদিও বা প্রিলি ক্লিয়ার হয়ে যায়, আমাদের মেইনসে কখনো ক্লিয়ার করা সম্ভব নয়। ওকে, তো
তো এতটুকুই কথা ছিল তোমাদের সাথে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে এগিয়ে যাব। আমার কথা হচ্ছে তোমরা সেলফ স্টাডি অনুযায়ী এগিয়ে যাও। ইউটিউবে অ্যাভেলেবেল যে কোনো মানুষের যে কোনো ভিডিও তোমরা দেখে নাও, এবং খুব ভালো ভালো আনএকাডেমি থেকে, স্টাডি আইকিউ থেকে, ভিশন আইএএস থেকে, বিভিন্ন ধরনের সোর্সগুলো থেকে বিভিন্ন ধরনের ক্লাসগুলো করা হয়, ফ্রি ক্লাস দেওয়া হয়। সেই ক্লাসগুলোর উপর নির্ভর করো এবং নির্দিষ্ট বইয়ের নির্দিষ্ট টপিকগুলোকে নিয়ে এগিয়ে চলো, কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে এগিয়ে চলো, ডাইনামিক্স পার্টগুলোকে ফলো করো। আশা করি তোমরা সাকসেস হতে পারবে। চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ডে আবার দেখা হচ্ছে।